ঘরোয়া উপকরণকে মোল্ড হিসেবে ব্যবহার করে মোট ৩টি ক্যান্ডেল আমি এবার বানিয়েছি এবং ডেকোরেশন করেছি নারিকেলের খোলস দিয়ে এভাবে। এটাকে আপনি কিভাবে রিসাইকেল করবেন জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ওয়েলকাম ব্যাক টু দিনা উইথ ক্রিয়েটিভ টেলস। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, নিরাপদে আছেন। কথা না বাড়িয়ে চলুন আজকে কি বানাচ্ছি সেখানে চলে যাই। ফার্স্টে আমি যে মোল্ডটির সাথে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি সেটা হচ্ছে এই টাইপের একটা মোল্ড। এটা খুবই ছোট্ট একটা মোল্ড দেখতে পাচ্ছেন আপনারা, এবং এরকম 2টা ডিমের খোসা আমি ব্যবহার করব। তো চলুন এটাকে আমরা কিভাবে প্রিপারেশন করছি সেটা দেখে নেই। ডিমের খোলসগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ডিটারজেন্ট পাউডারে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এরপরে একটা ম্যাক্রোমের সুতাকে আমি এভাবে সেট করে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে মোমবাতির যে সুতাগুলো আছে সেটা ইউজ করতে পারেন। আর এভাবে আমি ডিমের খোলসের মধ্যে একটুখানি ফুটা করে নিলাম। তবে এটা অপশনাল, আপনি চাইলে নাও করতে পারেন, স্কিপ করতে পারেন। ডিমের খোলসের অপোজিটের যে ছিদ্রটা আমি করেছি এটা দিয়ে অনেক মোম গলে পড়ে গিয়েছিল, দেখতে পারবেন পরবর্তীতে। ভুলটাকে আমি চাইলে স্কিপ করতে পারতাম, তো তারপরেও রেখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য, যেন আপনারা এই ভুলটা না করেন। মোমগুলোকে হালকা এইভাবে একটু ব্রোক করে নিয়েছি। আর মোম বানানোর ভিডিওগুলো যারা দেখেন তারা হয়তো বা জানেন আমি এইভাবেই মোম বানিয়ে থাকি। তো এই কথাগুলো আসলে যারা নতুন ভিডিও দেখছেন তাদের জন্য। তো মোমগুলোকে ব্রোক করার পর আমি একটা তাওয়ার মধ্যে, মানে লোহার তাওয়ার উপর একটা স্টিলের বাটিকে এভাবে দিয়ে দিয়েছি এবং আমি কিছুক্ষণ ওয়েট করছি এই মোমগুলোকে গলানো পর্যন্ত। এই তো দেখেন মোমটা অনেকটা গলে গিয়েছে, এখন পুরোপুরি গলে গিয়েছে। এখন এই গলানো মোমগুলোকে আমি ওই যে রেডি করে রেখেছিলাম মোল্ডগুলোতে সেখানে আমি এভাবে ঢেলে দিলাম। এরপরে এই যে দেখেন ভুলটা কি হয়েছে আমার, আমি একটুখানি ঢালছি আর পুরো পড়ে যাচ্ছিলো। এরপরে একটুখানি ডিপ ফ্রিজে সেট করার জন্য রেখে দিয়েছি। এই যে দেখেন মোটামুটি সেট হয়ে গিয়েছে এবং আর একটা মোম অনেকটা শুকিয়ে গিয়েছে, এই যে ইজিলি বের হয়ে গেল। তো এরপরে সেই মোমগুলোকে আমি ঢেলে দিয়েছিলাম এবং মোটামুটি সেট করে হয়ে যাওয়ার পর এরপরে আমি এটা তেল থেকে ডিমের খোলসগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে বাড়তি সুতার অংশটাকে আমি সিজার দিয়ে কেটে নিলাম। তো এই তো 3টা মোল্ড দিয়ে বানানো ক্যান্ডেলগুলো একটুখানি জ্বালিয়ে নিচ্ছি। তো এরপরে আসি ক্যান্ডেল ডেকোরেশনের দিকে। আমার হাতের কাছে কোকোনাট সেল অ্যাভেলেবেল ছিল, তো আমি এটা দিয়ে একটুখানি কিভাবে ডেকোরেশন করতে পারিস তো সেটারই একটা এক্সপেরিমেন্ট করছিলাম। তো আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি থেকে ঘুরে আসার নিমন্ত্রণ থাকলো। আর চ্যানেলটি দেখে যদি আপনার ভিডিওগুলো ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর খুব সহজে যদি আমাকে খুঁজে পেতে চান অবশ্যই বেল আইকনে প্রেস করে দিতে হবে। লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ, টাটা।